আমার জীবনে এই তিক্ত অভিজ্ঞতা থেকে বুঝেছি আলসেমির এই ফাঁদ থেকে বের হওয়া কতটা জরুরি। আমি যে অলসতা করতাম তার পেছনে একটা চিন্তা ছিল, আরে বাপরে বাপ, ওই কাজটা করতে 4-5 ঘন্টা লাগবে, এতক্ষণ পড়তে বা কাজ করতে তো অনেক কষ্ট হবে আমার, এতক্ষণ কাজ করা লাগবে এই ভয়েই আর সেই কাজ করা হতো না, বা পড়তে বসা হতো না, বা বহু কষ্টে টানা। এগুলো চিন্তা না করে ১ নম্বরে বিসমিল্লাহ বলে কাজ শুরু কর। প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে এতে বরকত আসে। বিসমিল্লাহ বলার মধ্যে যে মানসিক প্রশান্তি পাওয়া যায় তা তোমার কাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। ২. কিছু দুরূদ ও ইস্তিগফার পাঠ করো। কাজের ফাঁকে একটু দুরূদ বা ইস্তিগফার পড়লে মস্তিষ্ক কিছুক্ষণের জন্য প্রশান্তি পায়। এটা তোমার দুশ্চিন্তা কমিয়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। শুরুতেই কাজের নিয়ত ঠিক করে নাও। তোমার কাজের উদ্দেশ্য কি এটা বুঝে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য পরিষ্কার থাকলে কাজ করার আগ্রহ বেড়ে যায়। মাল্টিটাস্কিং করো না। একসাথে কয়েকটি কাজ করার চেষ্টা করলে কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া যায় না। গবেষণায় দেখা গেছে মাল্টিটাস্কিং আমাদের ফোকাস আর গুণমান দুটোই কমিয়ে দেয়। তাই একেবারে একটি কাজই করো। পড়ার সময় মন বন্ধ রাখো। একটানা ৪৫ মিনিটের বেশি কাজ করো না। আমাদের মস্তিষ্ক ৪৫ মিনিটের বেশি সময় একটানা ফোকাস রাখতে পারে না। একটানা বেশি সময় কাজ করলে ফোকাস, গতি আর কাজের মান তিনটেই কমে যায়। তাই ১ ঘন্টার কাজের স্টল এভাবে ভাগ করো। ৪৫ মিনিট কাজ করো, ১৫ মিনিট একটু ব্রেক নাও। এভাবে কাজ করলে মস্তিষ্ক বিশ্রাম পায় এবং নতুন করে কাজে মনোযোগ দিতে পারে। পোমোডোরো টেকনিক অনুসরণ করো। পোমোডোরো হলো টাইম ম্যানেজমেন্টের একটি বিশেষ টেকনিক। তুমি কতক্ষণ কাজ করবে বা পড়বে তার উপর ভিত্তি করে নিচের যেকোনো একটা বাছাই করতে পারো। ব্রেকে যা করা যাবে না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। ব্রেক মানে পুরো মস্তিষ্ককে রিফ্রেশ করা। ব্রেকে যদি আবার ফোন চাপাচাপি করো তাহলে তো সমস্যা, তোমার ব্রেনকে আরো ক্লান্ত করে তুলবে। ব্রেকে যা করা যেতে পারে, চুপচাপ শুয়ে থাকা, ৩-৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকো। এটা তোমার ব্রেনকে রিস্টার্ট করবে। হালকা ব্যায়াম করো, ৩-৪টি পুশ আপ বা স্ট্রেচিং করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে, আবার মস্তিষ্ক আরো ভালো কাজ করবে। বাইরেও একটু হেঁটে আসো। বাইরের বাতাস তোমার মন আরো শরীর দুটি সতেজ করে। চা, কফি পান, খেজুর খাও। সাধারণ কিছু স্ন্যাক্স বা পানি খাওয়া মস্তিষ্ককে শক্তি দেবে। কোরআন পড়ো বা ইস্তেগফার করো। ব্রেকের সময় কোরআন পড়া বা দোয়া করার মাধ্যমে তোমার মস্তিষ্ক আর আত্মা দুটি শান্তি পাবে আর পাবে আল্লাহর সাহায্য। তাহলে এখন থেকে এই নিয়মগুলো ফলো করো ইনশাআল্লাহ।